টাকা যার জন্য ফটোশুট করছে সে এখনো ঘুমোচ্ছে, এখনো ওঠেনি, সে মহারাজ এখনো ওঠেনি। এই যে আজকে রিয়ানকে ক্রিসমাস উপলক্ষে স্যান্টা সাজিয়ে ফটোশুট করবো, তো চলো তোমাদেরকে দেখাই। আচ্ছা, এখানে আমি সব অ্যারেঞ্জ করেছি যে এই জিনিসপত্রগুলোর জন্য, মানে গাছ, এখানে হচ্ছে গিফটস কিছু, অ্যান্ড এখানে হচ্ছে স্যান্টার ড্রেস, তারপরে এই যে মুখের এইটা রিং লাইট, সব অ্যারেঞ্জ মোটামুটি করেছি। এবার জাস্ট আমি রিয়ানকে রেডি করবো অ্যান্ড ফটোশ্যুট করবো। আর এটা হচ্ছে রিয়ানের ফার্স্ট ক্রিসমাসে স্যান্টা সেজে ফটোশ্যুট করবো। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, আর ওকে প্রত্যেক মান্থেই ফটোশ্যুট করি, যদিও ওর এখনও 2 মাসও বয়স হয়নি। ফার্স্ট মান্থে বার্থডেটার ফটোশ্যুট হয়ে গেছে। আর এখানে দেখো এত সুন্দর অ্যারেঞ্জমেন্টসগুলো করার পরে লাগছিল, দেখে মনে হচ্ছে আমাদের ছোটোবেলাটা যদি এরকম সুন্দর হতো তাহলে আমাদেরও কত ফটো থাকতে পারতো না। আর বিশ্বাস করো রিয়ানকে এত মিষ্টি লাগছে, এত মিষ্টি লাগছে। বাড়িতে সবার কোলে ওই স্যান্টার ড্রেস পরে ঘুরেছে, আর ফটোগুলো এত সুন্দর এসেছে আর ভিডিওগুলো এত সুন্দর এসেছে কি বলবো। যদিও এখন আমি আপলোড করিনি, কিছুদিন পর আমি সমস্ত ভিডিও ফটো সবই আপলোড করব। তো তারপরেই আমরা ডিসাইড করেছিলাম যে ক্রিসমাসটা এবারে আমরা কিভাবে সেলিব্রেট করব। তো সেটার জন্য আমি শুভাঞ্জন বেরিয়ে পড়েছিলাম, কিন্তু কোথায় যাব সেটা ডিসাইড করিনি। তো দেখো অ্যাজ ইউজুয়াল সাঁতরাগাছির কাছে জ্যাম, মানে ক্রিসমাস উপলক্ষে বেরিয়েছি, ক্রিসমাসের দিন এটা ছুটির দিন, তাও কতটা জ্যাম। সাঁতরাগাছির কাছে যারা থাকে তাদের হচ্ছে এটা প্রত্যেক দিনের চ্যালেঞ্জ যে জ্যামটা কত তাড়াতাড়ি আমরা ক্লিয়ার করে সাঁতরাগাছিটা পেরোবো। তো এখানে সৌরাজও চলে এসেছে, বহুদিন পর সৌরাজ আমাদের সাথে যাচ্ছে। আগে একটা সময় ছিল আমাদের প্রায় দিনই একসাথে বেরোতাম, আমাদের স্কুল লাইফের বন্ধু সৌরাজ আমার। কিন্তু এখন মানে সবাই সবার লাইফে এতটাই ব্যস্ত হয়ে গেছে, ফোনের মাধ্যমে কথা বলা ছাড়া আর সেভাবে যোগাযোগ কিন্তু থাকেই না। আর এইরকম তো অনেক বন্ধুরা রয়েছে যাদের সাথে একটা টাইমে যাদেরকে সাথে চলতো না, তারা কি করে যে ভুলে যায় সব কিছুটা আমি বুঝতে পারি না। যাই হোক, তাদের সাথে কোনো রকম অ্যাটাচমেন্টই নেই। সৌরাজ কিন্তু একদমই আলাদা, ও কিন্তু খুব ভালোভাবে আমাদের সাথে সম্পর্কটা রেখেছে, আর সেটার জন্য আমরাও খুব ভালো করে এনজয়ও করি, সমস্ত ছোটোবেলাটাকেও চেরিশ করি মাঝে মধ্যে একসাথে বসে গল্প করলে। আর আমরা বেরিয়ে ভেবেছিলাম কোথায় যাব, তারপরে গালাওয়াত বলে একটা রেস্টুরেন্ট আছে যেটা নিউ টাউন সেক্টর 5-এ, তো সেখানেই যাচ্ছিলাম। নিউটনের রাস্তাগুলো এত সুন্দর না কি বলবো। আর এই যে আমরা এসেও গেছি, প্রচুর গল্প করতে করতে আসছিলাম, তো কখন চলে এলাম বুঝতেই পারিনি। তো এই রেস্টুরেন্টটার লোকেশনটা কিন্তু খুব সুন্দর জায়গায় ছিল, আর রেস্টুরেন্টটা দেখতেও খুব সুন্দর, মানে সাজানো গোছানো খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ। এর একটা ভেতরটাও কিন্তু অ্যাস্থেটিক একটা ভাইবস রয়েছে, যদিও এটা মুঘলিয়ান রেস্টুরেন্ট, তো তার জন্য একটা সাবেকিয়ানা বলো একটা ফিল রয়েছে। তো এখানে আমরা এসে দেখছি এখানে কিন্তু যে ভালোই ভিড় রয়েছে, আমাদেরকে ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারবো। তাই জন্য আমি এই বাইরের যে আউটলেটটা রয়েছে, যেখানে বাইরের লোক যদি খাবার নিতে চায় তো এই আউটলেটটা থেকে নিতে পারবে, তো সেই জন্য আমি ভিডিও করছিলাম। এখানে কিন্তু কাবাব খুব ফেমাস, আর এখানে আমি আর শুভাঞ্জন বসে বসে আমাদের রিয়ান সোনার কথা বলছিলাম যে ও কান্না করছে কি করছে না। বাইরে এলেও কিন্তু সারাক্ষণ মনটা ওর কাছেই পড়ে থাকে, যদিও ও অনেকটাই ছোট, কখন কীরকম কী থাকে সেটা তো বোঝা মুশকিল, তাই না? তো ভিতরে ঢুকে আমি মেনু কার্ড দেখছিলাম, তো সবাই আমার দিকেই ঠেলে দেয় যে কি খাবে বলো, জানি না কেন সবসময়, যদিও আমি ডিসাইড করার এইসব ব্যাপারে ভীষণ কাঁচা। আর ভিতরে মানে অ্যাম্বিয়েন্সটা দেখো বেশ অ্যাস্থেটিক না, সুন্দর। যদিও রেস্টুরেন্টটা খুব একটা বড় সেটা না, মানে ছোটোর মধ্যেই কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। যারা আউদ 1950-তে খেয়েছো তাদেরকে রেকমেন্ড করবো এখানে একবার ঘুরে আসো। আউদের খাবার দাবারও ভালো, নো ডাউট, কিন্তু এখানকার খাবার দাবারও কিন্তু ভীষণ ভালো। এটা ওভার হাইপড একটা দোকান নয়, কিন্তু এখানকার কোয়ালিটি খুব ভালো করে মেনটেন করে, আর এখানকার স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো। তো আমরা এই পারাঠাটার নাম আমার এক্স্যাক্টলি মনে নেই, এটা ভীষণ সুন্দর টেস্ট ছিল। আর এই গালাওয়াত কাবাবটা নিয়েছিলাম, গাল্লাতি কাবাবটা নিয়েছিলাম। আর বিরিয়ানিটা তো ও মাই গড দারুণ ছিল, দারুণ টেস্ট। অনেক দিন পর একটা সুন্দর বা অন্য ফ্লেভারের বিরিয়ানি ট্রাই করলাম, যেটা একদম পিওর গাওয়া ঘি দিয়ে বানানো ছিল। আর এই বিরিয়ানির সাথে একটা চিকেনের প্রিপারেশন আমরা ট্রাই করেছিলাম, জাস্ট মুখে লেগে আছে বিশ্বাস করো। যদিও ভয়েস ওভারটা আমি অনেকদিন পরে দিচ্ছি, ভাবলাম নিউ ইয়ারের আগেই আমি ভিডিওটা আপলোড করবো, তাই জন্য ভয়েস ওভারটা দিচ্ছি। তো দিতে দিতে আমি বিরিয়ানির টেস্টটা মনে করছি, আর আমার মানে জিভ দিয়ে এখনও জল চলে আসে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করছিলাম, এই যে এখানে শুভাঞ্জন রয়েছে, আর আমি এইদিকে বসেছি, সৌরাজ ওই দিকে টেবিলটাতে বসেছে, মানে ওই উল্টো দিকে সাইডে। তো আমাদের খাওয়া দাওয়া খুব ভালোভাবে হয়েও গেছে, অ্যান্ড ফিরছিলাম, ফেরার সময় দেখছিলাম যে কি ভাল লাগছিল না, নিউ টাউনের রাস্তা আমার বরাবরই খুব ভালো লাগে। আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, যদিও একটু সানি ওয়েদার থাকলে মনটাও ভালো লাগে বেশি। তো
তো যাই হোক, কী করা যাবে, যেটা আছে সেটা নিয়ে কাজ চালাতে হবে। তো আমাদের দিনটা কিন্তু খুব ভালো করে আমরা এনজয়ও করলাম, খুব ভালো খাওয়া দাওয়া করলাম, অনেক পুরনো গল্প অনেক দিন পরে একসাথে সামনাসামনি বসে করলাম। আর এখানে সৌরাজকে নামিয়ে দিয়েছে, আমাদের বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন আমাদের তাড়াতাড়ি সব কিছুটা করতে হয়, কারণ বাড়িতে রিয়ান আছে, রিয়ানকে ছেড়ে বেশ অনেকক্ষণ বাইরে সময় কাটাবো, সেটা কিন্তু করা যায় না।